আচ্ছা এটা কি দেবিদ্যার না মুরাদনগর? অত হইলে কথাটা কন যাবো, মুরাদনগর হইতে কইতাম পারলাম না। কথাটা কি কয়ে দিতা? 2001 সালে আমার তখন এত মাহফিল নাই, ওই সিফা সাফাত মাহফিল করি আর কি, খেরকুড়ার মুরাদ উড়ানো, এই কলা মুড়ার সিফাত, এরকম ছোটো ছোটো মাহফিল আর কি। মাহফিল করে কোনো 4টা বাইতে হইতাতে এইরকম মাহফিল। তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতেছে, ভাই সাহেব তাড়াতাড়ি উঠেন, মাহফিল এসে মুরাদনগরতে। আমি আরে হ্যাঁ, তাই ওয়াজ আইয়া পড়ছে, সাংঘাতিক বক্তা না দি কেড়াই না, সামনের রুমও বসাইছি, আপনি উঠতে আইয়েন। গেছি পরে আমি বাড়ি গো হুজুর মুরাদনগর। তো আমি আমার ওয়াজ আপনারা কই পাইছে? হুজুর আমরা এমনি পাইছি না, ক্যাসেটও বইটা নিয়েছে আপনারা ঘুরতে। তো কয়েকটা কইছে যত টেহা লাগে টেহা দেন, হুজুর আইন না দিবার লেগে আমারে ফাড়াইছে, আপনি হুজুরের একটা তারিখ রাখবেন। তো আমি না অসুবিধা নাই, ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি জামু। তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে, তখন 2000 কয় সাল না, তখন আমি জিগেলাম আমাকে বাইদা ভাই, আমি এমনি জিগেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইলো 2001 সালে একটা সংসদ নির্বাচন হয়েছিল না, তখন আমি জিগেলাম নির্বাচন যে হইলো কীরকম হয়েছে। এবার আইস দিয়া কয় যে হুজুর নির্বাচনের কথা যদি শুনেন তাহলে আপনার একটা আফসোস লাগবে, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করলাম তোমার কইছি, কয় না আফসোসটার কথা কই আর কি। আমি কী আফসোস? কয় হুজুর মুরাদনগর যে কি একটা কারবার গেছে। আমি কী কারবার? কয় আমরা গড় রাইতের 2:30টার সময় একবেলায় আমার ঘুমেতে ডাক দেওয়া তুলছে, তুইলা কই নেন 1500 টেহা রাখেন। তা আমি কই এত রাইতে 1500 টেহা আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দিছু কিতা? কয় আপনার তো খবর নাই, আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে 500 টেহা, তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টেহাটা রাখেন। আমি কই মিয়া বুট বেচা টেহা খান, আবার হুজুর দাওয়াত দিতে নিয়েছেন, টেহা রাখছেন? কয় না টেহা রাখাম, আমরা কি সেই মানুষ নাকি হুজুর? আমি কিতা কইছে? কয় আমি কইছি ও নির্বাচনের ওহনো বাহির হয়েছে 1 সপ্তাহ, ওহনে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না। নাউজুবিল্লাহ আসতে না কইবে। বাংলাদেশ গরুর মাথা বেচা হয় 5000 টাকা, গরুর মাথা বেচা হয় 5000 টাকা, খাসির মাথা বেচা হয় 1000 টাকা, আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আফসোস লাগে জাতির জন্য, তোমার দাম তুমি এত কমাইলা, 500টা টাকা খাইয়া তুমি একটা ব্যাটারে ভোট দিয়া লাইলা, কুদ্দুর ভালামন্দ চাইলা না, কুদ্দুর ভালামন্দ চাইলা না। আবার মাসালা শুনো, তুমি যদি জানা সত্ত্বে কোনো চুর ডাকাত বদমাইশ গুন্ডা চাঁদাবাজ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও, আর এই ভোট ফাইয়া যদি তে এমপি হয়, এমপি ফাইয়া যদি গম চুরি করে, তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই, অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামায় ফাইয়া যাবে। ঠিক নিও? কারণ মাছ ধরুন্নার যেই বাপ ডুলারা হুন্নারও, তুমি ভোট দিয়ে হেবাটারে ফাঁস করেছো, হেবাটা ফাঁস করছে, তুমি ভোট না দিলে তার হেবাটা চুরির লাইনটা পায় না। তাহলে চুরির যদি এবারটায় যদি 100 গোনা পায়, তুমি ওকে অটোমেটিক কোনো মেল দরবার করানো লাগতো না, এত দিলে দেখবা যে 50টা গোনা তোমার আমল নামায় আইয়া রইছে। টেহা পাই তাহলে কিন্তু গোনা পাইবা। সুতরাং খুব সাবধান, চিন্তা করবেন যে 10 জন প্রার্থী যদি দেবিদ্বার দাঁড়ায়, এই 10 জনের ভিতরে কোন মানুষটা নেককার, কোন মানুষটা ফরহেজগার, কোন মানুষটা চুরি করবে না, কোন মানুষটা ডাকাতি করবে না, কোন মানুষটা সন্ত্রাস করবে না, কোন মানুষটা গম চুরি করবে না, এটা দেখার দায়িত্ব আপনার। আপনার দেবিদ্বারে কে ভালো মানুষ আমি জানি না, আপনি তো জানেন। ঠিক কিনা কর? আপনি জান না হুন না গোনার কাম করবেন, এরপরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আর প্রত্যেক বছর গিয়ে উমরা করে যাইবেন, কাবা করার হাজরা সদ সুবা দিয়া, এবার আল্লাহর লগে কথা আল্লাহ 1 বছর লাগাইয়া যেই গোনাটি করছি মাফ করে দিও, আবার গোনার কইরা সামনের বছর আইতে আসছি। বাটফারি করণের আর জায়গা পাও না বিচাইরা। আল্লাহরে কি বেহতার বেহতার লাগে তোমার কাছে? ওই দেখছো না গানাদার বর্বরাতে কি কথা কইয়া বইছে, ঠিক নি রে? তুই যেই ব্যাপারে জানো এই ব্যাপারে দুম ধরে না থাকবি, তুই কথা কইস কি? তুই দেবিদ্বার চিন হচ্ছে খেত করাই চালাম তুই তো ফেহে ফাটিয়ে ফেরা মরবি। তুই বুঝচ্ছা যে হেটা লইয়া কথা কইয়া বইয়া রইস, হ্যাঁ এমন এক কথা কইয়া বইছে, আজকে আমি গাড়িতে বসে বসে শুনলাম কি কথা কইছে, আস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা মুখেও নেওয়া যাবে না, এই কথা মুখেও নেওয়া যাবে না। আপনি যখন
গানাদার হইবে। আপনি যখন আল্লাহ চিনতেন না তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করন তো সহজ, কিন্তু আল্লাহরে যদি চিনেন তাহলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব 50 বার, ঠিক কিনা কও? তো আল্লাহ চিনে না, হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো বড় বড় কহেন এমনি উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে খিসন যাইতো, ঠিক কিনা কও? হ্যাঁ শোনো, এক সময় বাংলাদেশও এই ফরাটরা হইলে গ্রাম দেশ নাফিতে এটার 60 জন আছিল। নাফিত যারা ওই দাড়ি টাড়ি কামাইতো, চুল টুল ছাড়তো, তার কাছে গেলে নাফিতে ফোড়া মোড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া। এখন সব নাফিতের কাছে যায়, ডাক্তারের কাছে আর কেউ যায় না। সব ডাক্তার মিললে মিটিংয়ে বসে কি তারি, আর আমরা তো লেখাপড়া করে ডাক্তার হইলাম, আর নাফিতে সব অপারেশন করে টেহা কামাই করে লাইতে আছে। এখন আমরা ডাক্তারিটার দাম কিতা, এই কথা চিন্তা করে সব ডাক্তারকে একটা নাফিত্রে আমরা ডাক্তারি হিয়ে দিই। এখন একটা নাফিত্রে কলেজে ভর্তি করাইয়া, মেডিকেল কলেজে ভর্তি করে তারা ডাক্তার বানাইছে। এই ডাক্তার ইয়াতে জনহাত ফুরাইছে, তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না। কই কি তো করো নাকি, তুমি আগে দিয়ে ফুস দেখে তাহলে তখন কাউ এতদিনে ফইরা বুঝছি শৈল অনেক সিহন সিহন রোগ আছে। আমরা যে বকর করে ফুস দিয়া লাই কমালা কোন রোগ ফুটছে যে কে কখন যেত না, মানুষ মারাও যাইতে পারে, এতদিনে ফইরা বুঝছি। তো না ফইরা হ্যাঁ এতদিন ফোড়া অপারেশন করছে, ওখান যখন ফইরা আইছে তে আর ওখান ফোড়ার মধ্যে ফুস দেয় না, তার ডর করে। ওই না জানুন না বেড়ায় আল্লাহ লইয়া কথা কয়, তারে ধইরা মাদ্রাসায় ভর্তি করাই দাও, মুখে দিয়া যা ইচ্ছা তা বলবে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। এই জন্য জ্ঞান অর্জন করা খুব জরুরি। আর অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। কথা কয় না কার? আল্লাহর ভয় থাকলে আপনি কিচ্ছু করতেন পারতেন না। তো একবার বিলে এই হেকিম যে গাছপালা দিয়ে চিকিৎসা করে, এবার আর একটা রাস্তার ছাইডা দিছে, এবার আর আটতে পারে না। এবার জিগা আটেন নাকি রে, কয় যে এইটার মধ্যে ফাড়া দেই, এইটা দিই ওষুধই গাছ, দুবা দিয়ে একটা ওষুধ বানায়, ধোত্রা ফাতা দিয়ে ওষুধ বানায়, তারপরে এই যেইটার মধ্যে ফাড়া দেই এইটাই আমি তো সিগনালিছি তো ওষুধে গাছ, তো এই ওষুধের মধ্যে আমি ফাও দেই কেমনে, এর লাগে আমি আর আটতামে পারি না। তুমি যখন বুঝ জ্বালাইবা মুখে দিয়া যা মন্ডায় চায় তার কইতা না, ঠিক কিনা কও? এই যে বড় বড় মার্কা আলাপ করতে পারো, তোমার তো লেখাপড়া নাই, তোমার ইমান আমলের চিন্তা নাই। তো এক কথায় ইমান, এক কথায় বেঈমান। ফিন্ডলো লুঙ্গিনা না থাকলে বোঝা যায় লুঙ্গিনা নাই, মাইনছেও দেহে তুমিও টের পাইছো, কিন্তু ইমানটা যে যায় এটা তুমিও টের পাও না, লগের বেড়াও টের পায় না, ঠিক কিনা কও? সুতরাং খুব সাবধান, মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, মন যা চায় তাই করা যাবে না, সামনে পাও তাই খাওয়া যাবে না, চিন্তা করতে হবে। একজন মানুষের বেজ্জতি করা সহজ, একজন মানুষের ষড়যন্ত্র করে সমাজকে বিদায় করে দেওয়া সহজ, ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ, কিন্তু তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন, ঠিক কিনা কও? তুমি টলিমুদ্দি তোমার সারাদিন ফিটলে সাইডা না বাড়িতো না, তুমি আরেকবার লাখ লাখ টাকার হিসাব চাও। ওই যে লেগে হগিন নিবেডি যে আটতে আছে, পদ্মা সেতুর কাছে দিয়ে হগিন নিবেডি আটতে আছে, তো এক বেডি আরেক বেডির জিগায় কসেন ফুলটা বানাইতে কত যাইব, 5,000 টাকার নিচে পারতো না, কমপক্ষে 5,000 টাকা লাগবো, কারণ সেইটাই তো ভিক্ষা করে পায় 5 টাকা, তো সেইটাই চিন্তা করে 5,000 টাকা জমাইতে কত লাগে, তো সেইটার কাছে 5,000-এর বেশি। অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে 5,000 টাকা দিয়ে পদ্মা সেতু বানাইতে চায়, সেটা তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা। তুমি তো আন্তাজ বুঝো না, তুমি তো মনটা যা ধরে তা করো। আব্বা একটা উচিত কথা কইয়া যাই, ওখানে মন দিয়ে শুনতে রাখো, ভালো কাজ করবা, নাইলে যে করতে চায় তারে কান্দ লইয়া নাচবা, বিরোধিতা করো না, ঠিক কিনা? কথাটা যেন সারা জীবন মনে হয়, ওয়াহেদপুরের তারা আর যেন দ্বিতীয়বার কন না লাগে। হয় নিজে ভালো কাজ করবেন, নাহলে জানা ভালো কাজ করতে আইয়ে তারা কান্দ লইয়া নাচবেন। ভাইও আপনার মতো মানুষ পাইছি, আর সারাসারি নাইও, দোহানো বইয়া বইয়া ফাঁকনা কথা কইও না, ফাঁকনা কথা কইতে তো টেহা লাগে না, ঠিক কিনা কও? এটা একটা ফাঁকনা কথা কয়ে সমাজটারে নষ্ট করো না। আজকে আমার দেশ ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এই কারণে। নিজে বালা না, বালারে থাকতেও দেয় না, গুণী নিজেও গুণী মানুষ না, গুণী মানুষ জন্ম হইতে দেয় না, সেই সমাজে গুণী মানুষ জন্ম হয় না, যেই সমাজ গুণী মানুষের কদর জানে না, ঠিক কিনা কও? খুব সাবধান, বুঝ কইরা চলবেন,
আজ্ঞাই নিবেন, মসজিদ মাদ্রাসার লাগিয়া যারা আইয়ে তারা আজ্ঞাই দিবেন। সবাই দেওয়ার সব কাম হইতো না। এইটা আল্লাহর সীম, আল্লাহের নির্ধারণ করে দিছে। আপনি আর আমার এটা চিন্তা করে লাভ নাই। আমার চিন্তা আমার যে দূর আছে দূরে না চিন্তা, হেবারের যে দূর আছে হেবারের দূর চিন্তা। আমার কাছে 1 লাখ টাকা অনেক টাকা, আরেকবারের কাছে 1 লাখ টাকা হাতের ময়লাও না। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আসলে আমি কোনোভাবে আজকের মাহফিল রাখার কথা না। আমি অদৃশ্য একটা বন্ধনে জড়িয়ে গেছি যে মানুষটির সাথে। সে মানুষটির নাম আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ। আমি ওনার ঢাকার বাসায় গিয়েছি, আমি ওনার সাথে একটা বন্ধনে জড়িয়ে গেছি। বন্ধনটা এত দৃঢ় হয়ে গেছে, এত মজবুত হয়ে গেছে, এটাকে ছেঁড়ার সম্ভাবনা মানে ছিঁড়ার মতো আমার কোনো সুযোগ নাই। এই লোকটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে উনি যখন ফোন দিয়া বলছে, ভাই আপনি কিন্তু একটু আশাই লাগবে, আমি আর না করতে পারিনি। আজকে আমার আরেক জায়গায় মাহফিল, ওখানে বাদ এশা আমার আলোচনা করার কথা, কিন্তু আসার সময় শেষার পর আমি এহেন আল্লাহ যেন আমার দ্রুত যাওয়ার সুযোগ। সবাই আমিন কর না কেন? আপনার তো নমুনা কয়েকজন আল্লাহ বাইক রাস্তা দিয়ে যেন আটকাই দেয়। আর করবো নি 2 মাহফিল, এই একটা ভাবেন আপনারা। আমিন কর, জোরে কন আমিন। ভাইয়েরা, এই ওয়াহিদপুর মাদ্রাসায় একটা সুনাম আছে। এখানকার শিক্ষক মণ্ডলীর ব্যাপারে আমার একটা ওভার কনফিডেন্স আছে। এখানে যিনি প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারা আপন 2 ভাইয়ের মতো। এই জুটিটা আমার খুব পছন্দ। সব জায়গায় দেখবেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালে গুতাগুতি লেগে থাকে, কিন্তু এখনও দেখলাম তারা মিলমিশে মতো চলে, ঠান্ডা মাথায় চলে। তারা দেখলাম যে সবার শিক্ষককে নিয়ে সুন্দরভাবে একটা পরিবেশ নিয়ে, এটা কিন্তু খুব ভালো একটা দিক। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি কথা শেষ করব, তার আগে যাই বসা ছেলে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। যারা লোকে উঠবো বিচার হইব তার। আর তোমরা থাকতে উঠতে গেল কেমন যাতা দিয়ে হতাই না লিবা। যার লোকেতে যে উঠবো টান দিয়ে হতাই লিবা, 2 হাতে 2, আল্লাহ যা করে পরে বিচার হইব। আমিন কর। আজকে এই সুন্দর পরিবেশে আমি 36 বছর ধরে মাহফিল করি। আমি ওয়াহিদপুর যখন প্রথম আসছি, আমার মনে আছে আমি আসছিলাম ওই সোবেলের কাছে, মসজিদের পাশে না, সেখানে আমি অনেক আগের কথা। তারপরে মাদ্রাসার মাহফিলে এসেছি, তখন এই সুন্দর ভবন ছিল না। আমি ওয়াহিদপুরে অনেকবার এসেছি, রসুলপুরে, আবদুল্লাপুরে, এই এলাকা আমার এলাকা, শিবনগরে। তারপরে এই দিক দিয়ে মোটামুটি কোনো গ্রাম আর বাকি নেই, সব গ্রামে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। জয়পুরে আমি অনেকবার এসেছি। তারপর জয়পুরের পার্শ্ব ওই গ্রামগুলোতে কোনো গ্রাম আর বাকি, হ্যাঁ আছে তো থাকুক। এই রসুলপুর এই মাসের, এই ডিসেম্বর মাসের 16 তারিখে আমি রসুলপুর আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ডিসেম্বর মাসের কয় তারিখ? সবাই যাবেন। তা আমি বিনয়ের সাথে আমার মিনতি, আমার তো মন সাক্ষী দিছে যে আজকে আপনারা যেভাবে মাগরিবের পরে, মোবারক সময়ে, মাগরিবের পরে তো লুক হতে চায় না, কিন্তু আপনারা যেভাবে লোকে লোকারণ্য হয়েছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আজকে পরম শ্রদ্ধার সাথে আপনাদেরকে আলিঙ্গন করে নিলাম, আমি আপনাদেরকে বরণ করে নিলাম। আপনাদের এই ভালোবাসা আমি অঞ্জলি ভরে নিলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই পরে আমিন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি। 1 নম্বরে যে হুজুর এই মাদ্রাসার এত বিশাল একটা আয়োজন, এই দোয়ার আগে একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য, হুজুর এই মাদ্রাসার অনেক কাজ, আমি যেই রুমটাতে বসলাম ওটা দেখলাম প্লাস্টার হয়নি, ওখানে গোছানো হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। একজন লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ, উঠেন না কেউ, পারলে দিবেন, না পারলে নাই, দয়া করে উঠেন না, আমরা একটু দোয়া করবো 1 মিনিট। এর আগে একজন লোক যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার উন্নয়নে কাজের জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমার এক ভাই 2 লক্ষ টাকা, আছেন একজন 2 লাখ টাকা পারবেন? প্রিন্সিপাল হুজুর কই 2 লাখ টাকা? হ্যাঁ, 2 লক্ষ টাকা 1 নম্বরে চাইছি আমি। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া হবে, শব্দ এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল না, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে 2 লাখ টাকা চাইছি আমি ওয়াহিদপুর মাদ্রাসার বাৎসরিক মাহফিলে। একজন পারবেন না? আল্লাহ, বেশি চাই ফেলছি না? আছেন? কত লাগবে? ওই যে 2 লক্ষ টাকা চাইছি আর কি। কি বলে কাজল সাহেব, কি বলে কত লাগবে এটা? না, ওই কাজটার জন্য ওই ঘরের কাজের জন্য।
সবাই মিলে করবে আর কি, পুরা টোটাল কাজ। মাদ্রাসার কাজ তো এটা অসীম কাজ। একটা ঘর আছে হ্যাঁ, এটা তো সীমা নাই, কাজ চলতেই থাকবে, কন্টিনিউয়াস, এটা চলতেই থাকবে, যে যারা পারেন। তা আমাদের তো 2 লাখ টাকা আচ্ছা, মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য উনি দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আছে রবিউল ভাই কই? আচ্ছা, মেহমান না, বাড়ি গো বড় ব্যবসায়ী। তো ওয়াহিদপুরের গ্রাম, আবার ওয়াহিদপুরের কি এর মেহমান? কি এটা বুঝছে না, থাক, আপনি 2 লাখ দিবেন কোশ্চেন দিয়েছেন, মেহমান লাগতো না, এমনি দেন। হ্যাঁ, রবিউল ভাই কি আর মেহমান, বাড়ির মানুষ বাইতাইছে, মেহমান কি এর? এবার আর বাড়ি ওয়াহিদপুর, না হইলে থাহে আর কি দূরে, এবার আবার কি এর মেহমান। তারপরে তারা যেহেতু মেহমান বানাই লইছে, এক ভাই দিছে, নাম বলতে চায় না, 2 লাখ। আর রবিউল ভাই উনিও দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। হাকিম ভাই কি চিন্তা করছেন কত? ইনশাআল্লাহ। জনাব আব্দুল হাকিম ভাই, মাওলানা আব্দুল হাকিম সরকার, আমার ভাই, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, আমার ভাই দিয়ে দেবেন 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হয়ে গেল কত? না হিসাবে তো ভালোই, যুগঙ্কত লাগাই দিয়ে দেখবেন। হাকিম ভাই 2 লাখ, হয়ে গেল 6 লাখ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সবাইকে সেই পথে চলার তৌফিক দান করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর 3 ভাই 6 লাখ টাকা দিল, আমি 1 লাখ টাকা দিয়ে দেব, আমি 50,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব। সময় একেবারেই কম, ঝটপট করে দিয়ে দেবেন। হ্যাঁ, কি নাম? মাহিদুজ্জামান, আব্দুল হাকিম ভাইয়ের বন্ধু মাহিদুজ্জামান, ঢাকা থেকে, উনি দিয়ে দিয়েছেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 6.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ। হাকিম ভাইয়ের আরেক মামা, এই বাড়ি নূরপুর, হাকিম ভাইয়ের এক মামা ঢাকা থেকে একসাথে এসেছেন, উনি দেবেন 50,000। হয়ে গেল 7 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের এই ছেলেরা, বাবা এটা কি করলা? বসা, স্যার সাহেব বলবো, আয়ো লক্ষ্মী শুনে আসো, আদর করে কইছে আয়ো। এই তো মাশাআল্লাহ, ভালো ছেলে। হ্যাঁ, থ্যাংক ইউ। আসো ভিতরে, আসো, যেহেতু উঠতে গেছে। হ্যালো, আয়ো। এই বাতে কথা শুনে, তুই তো ভালো ছেলে, আয় ভিতরে আরে, আয় আইব, তে আইব, আইব, তে টানাটা দিয়ে আসার লাইব। আয়ো, আসো। ও মাতে তে আদর বুঝে না রে, তে আসো, আসো। এই মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমিও বসো। তারে বয় দে, ফারুনি বইতে, ফারুনি অনেকে আছে টাইট প্যান্টের লেগে বইতে পারে না। একটা তো বয় চলেছে পরে তো উবুত্তে ফুটে গেছে গা, টাইট যে প্যান্ট আডুর কাছে দিয়ে বেয়া হয় না। এই তো আমরা 7.5 লাখ টাকা হয়ে গেছে। আল্লাহ, 7.5 লাখ হয়েছে না? আল্লাহ, এই হিসাবটা রাখেন 2 একজনে। 7 লাখ। ও মাশাআল্লাহ। আর কে আছেন? 50,000। হাকিম ভাই আপনার আর মামা নাই? আরো 2 জন। তারা কই একটা লাইন করে লান, তাড়াতাড়ি করেন। আচ্ছা, ওয়াশ। আপনারা আবার বইয়া থাকেন না, আইয়া পড়েন না। এমন আছে টেহার কথা শুনলে তারা নাও বার হইতে পারে। এই কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে যাম রে।
মাহফিলও যে গেছি তা আমি কইছি আর কি আমি ওয়াশরুমে যাবো এখান থেকে হুজুর আইয়েন আমি আরে সাইয়া সাউন্ড লাগতো হুজুর রেডি আমি আরে সাইয়াই হচ্ছা কোনো অসুবিধা না আইয়েন গেছি পরে আধা ঘন্টা বার হয় না কেউ আমার সন্দেহ হইল কি তারে আধা ঘন্টা তো কেউ ওয়াশরুমও থাকে না পরে আমি কইছি তোরা একটু সাইড দে দেখি অন্য কোনো কেস হইতে পারে আমরা যখন অন্য ফাইল ফিরছি দেখি এক মহিলা উঠতে দিছে দৌড় বহি বেরিয়ে তো আমরা কথা হইলে বার হইতে হতে পারে না ওখানে ওয়াশরুম তো সাঙ্গা আইসে আইসে কই আপনার মামা আইসে মাশাআল্লাহ মুসাফা করেন মুসাফা করেন দাঁড়ান 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 চেয়ারম্যান সব দাঁড়ান সবাই একটা ঘুরাইয়া সালাম দেন এটা সালাম হইল এটা সালাম হইলো আপনি ঘুরাইয়া সবাই দিবেন না আপনি একটা চেয়ারম্যান না আপনার মাশাআল্লাহ পুরা বুঝা যায় নির্বাচন যে করবো না রে বসেন আমরা চেয়ারম্যান পদপ্রার্থী উনি দিয়ে দেবেন 50,000 টাকা বলো মারহাবা হয়ে গেল আমাদের 7.5 লাখ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ চেয়ারম্যান সাহেবের মনের আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ উনি যে নিয়ত করেছেন জনগণের খেদমত করতে চায় খাদেম হিসেবে তুমি কবুল করো সবাই কোন আমিন আর কেউ আছেন 50,000 আল্লাহ আল্লাহ এই 10,000 20,000 কেউ আছে হ্যাঁ বললাম অসুবিধা দিয়ে দিব না আর কেউ আছে 10,000 20,000 দেউন না নাই আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন আর এই 2-1 মিনিট কয়েক মিনিট সময় দেন হ্যাঁ ফাটাটারে দইটা সুন্দর করে আটতে খরচে গেতে চাইতে পূজা দিয়া গেতে আছে আচ্ছা এই জায়গাটার ভিতরে যখন নবীজি আইছে নবীজি আইসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ও নবী আইয়া কয় এক আল্লাহর কথা ওহনার মূর্তি আসেনি পূজা আসেনি ধুতি আসেনি গামছা আসেনি এখন যেতে এত বছর এই পূজা দিয়া দিয়া এই আল্লাহ করলে লাইটা সেরা চলছে ধুতি মুতি লইয়া গামছা টামছা লইয়া ওই পূজা দেউন্ডার বেড়াতে কলা লইয়া দুধ লইয়া ফাটা লইয়া খাসি লইয়া অন হেতে যখন দেখছে যে নবীজি কয় এক আল্লাহ শুধু আবাদত হবে আল্লাহ অন 360 দেবদেবীও নাই কেউ আর পূজা দিতে হয়তো না হেতে কয় আরে বাপুরে এটা তো রিজিকের উপরে হামলা হইয়া গেছে গারে টেহা যাক নবীর ইসলাম ঠেকাও ঠিক কিনা কও হ্যাঁ তার রিজিকের উপরে যখন আঘাত পড়ছে হ্যাঁ তখন ইসলামের উপরে আঘাত দিছে বাংলাদেশে আজকেও দেখব ইসলামের সোনালী সূর্যটা যখন পূর্ব আকাশে উকি বেড়েছে সূর্য যখন মধ্য গগনে নিয়ে যাওয়ার কথা তখন একদল নামদারি ওই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে ধর্মকে যারা পুঁজি বানাইয়া নিজের কামাই রোজগার বাড়ায় তারা আজকে ইসলামের বিরোধিতার জন্য মাঠে নেমে পড়েছে ঠিক কিনা বলো তারা মনে করছে সঠিক ধর্ম আইয়া পড়লে ফেতরা জাকাত খাওয়ন গরিবের নাম দিয়ে নিজে নিয়ে ফেতরা টেহা খাইয়া লাওন গরিবের নাম দিয়ে নিজে নিয়ে জাকাতের টেহা খাইয়া লাওন এইটা তো আর চলতো না চললে তো সর্বনাশ এখন তারা কয় থাক আমরা যেমনি আছি এমনি বালা আজ এত বছর ধরে ফেতরা জাকাতে চলতেছি না আমরা তা আবার নতুন করে ইসলামের দরকারটা কিতা এই কথা কই আবার ইসলামরে দিছে গজব কইরা ঠিক কিনা কয় তাহলে 1,500 বছর আগে 1 নম্বরে ধর্মের বিরোধিতা করেছে ওই ধর্ম পূজারীরা কারণ তারা দেবদেবী মানত 360 জন ইহুদিরা আল্লাহ মানত কয় কথা মন দিয়ে শূন্য জবাব দিও ইহুদিরা আল্লাহ মানত কয়জন 2 জন খ্রিস্টানেরা আল্লাহ মানত 3 জন তৎকালীন ধর্ম এই সৌদি আরবের ওই মক্কা নগরীর ওই জাজিরাতুল আরবের মানুষগুলা নবীর জমানা আল্লাহ মানত 360 জন আমি একজন শিক্ষিত হিন্দুর লোকে আলাপ করছিলাম জিজ্ঞা ইসলাম বিলে ভাই আপনারা আল্লাহ কয়জন মানেন 33 কোটি 33 কোটি বিলে দেবতা আমি কই এত কে রে কোথাও আমরা তো ভাগে ভাগে দিয়া দিছি সব একখানও রাখছি না আপনারা তো এক আল্লাহর উপরে সব ফজা দিয়া বইয়া রয়েছে আর আমরা ভাগে ভাগে ধানের লেগে একজন গমের লেগে একজন ধান আবার 3-4 জাতের আছে না ইরি দান আউশ দান বুড়ো দান এরপর আবার চাউলের লেগে একজন গমের লেগে দিয়া আসছি আটার লেগে আল্লাহ নাই টান ফুটে গেছে আল্লাহ 33 কোটি দিয়েও বিলে কুলাইতো নাউজুবিল্লাহ কোন কেন ইহুদিরা মানে 2 জন খ্রিস্টানরা মানে 3 জন ওই সময়ের ধর্ম পূজারী যারা তারা মানত 360 জন আর হিন্দুরা মানে 33 কোটি আর আমরা বলি আমার আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না তাইলে কয় দল না ইসলামের বিরোধিতা করছিল আমার কথা কয় না কয় দল 1 নম্বরে হইল তৎকালীন যারা ধর্ম
পূজারী যারা ছিল তারা, 2 নম্বরে হলো পুঁজিপতি যারা টাকাওয়ালা, তারার অধিকাংশ লোকের ওই সময়ের ব্যবসা ছিল সুদের ব্যবসা। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রেবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। সুদখুর যারা সুদ খাইয়া টেহা কামাই করতে আছে, তারা যখন দেখছে নবীর ইসলাম আল্লাহর ইসলাম আইয়া পড়লে সুদ বন্ধ হয়ে যাবে গা, তারা কি পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? তো তখন তারা চিল্লান দিয়া কইছে টেহা যাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও, সুদের কারবার চলতে থাকুক। নাউজুবিল্লাহ কইতেন না? 3 নম্বরে ইসলামের বিরোধিতা করেছে সমাজপতিরা। ওই সমাজে যারা নেতা ছিল আগের রাইতে মেল কইরা টেহা খাইতো, আসেনির এই কারবার মেল হইব আগামীকাল, আগের রাইতে টেহা লেনদেন চলতে আছে। এবার এই বাইতে সেই বাইত যাব 500 টেহা রিক্সা ভাড়া, যাইব খেতের লাইলে দিয়া, হাতে আগের রেতে নিয়ে টেহা দিয়েছে, ভাই সাহেব 500 টেহা রান। কই কি আর কই রিক্সা দিয়া যাওয়ান লাগতো না? তে যে তার বাড়িতে সেই বাইত যাইতেছে রিক্সায় লাগে না, এটা কইব কারা? যাইব খেত কোন ইচ্ছা রিক্সা ভাড়া দিয়েছে কত? 500। তারা তো ফুজি বানাইয়া বইয়া রয়েছে, উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবই। অহন যখন দেখছে নবী অনুপমা আদর্শের অধিকারী, নবীরে মেল করাইতে টেহা লাগে না, তিনি ইনসাফ কায়েম করতে চায়। অহন যারা আগের থেকে মেল করে টেহা খায়, আগের থেকে সমাজও যারা নেতাগিরি করে, যারা আগের থেকে সরকারি গম খায়, সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইয়া বইয়া রয়েছে, হ্যাঁ বেড়ায় তো নবীর ইসলাম বেড়ার কাছে ভাল লাগতো না, ঠিক কিনা কর? এখন তারা ইসলামের বিরোধিতা করছে। নবীজি থাইমা গেছে না আগাইতে আছে? আমার কথা না, থাইমা গেছে না আগাইতে আছে? নবীর দিন লই আগাইতে আছে। এবার কাফেরারা গিয়া নবীজিরে 3টা প্রস্তাব দিছে। কয়টা? আমার কথা না, কয়টা? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব গেছে নবীর ভাই, গিয়া কইছে মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আরে জুড়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলেন। কেন আমাকে ডাকাডাকি করেন? কারে আপনারা আসছেন? গ্রামের সব সর্দাররা, মক্কার সব নেতারা, আমার চাচারা সব আমার দরজায়, কি সৌভাগ্য আমার। নবী ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। নবী মুচকি হেসে কয়, মুরব্বীরা কেন এসেছেন? আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম, কেন আসছেন? কয় না না, তোমার লগে কথা আছে লেগে আমরাই আইছি। নবীজি ওজুর পানি দিলেন, হাত মুখ ধুইলেন, নবী দস্তরখান বিছাই দিলেন। আম্মাজান খাদিজা গোশত রান্না করলেন, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো, খুরমা খাজুর দেওয়া হলো, আদা দানা দেওয়া হলো, আঙ্গুর দেওয়া হলো, জমজমের পানি দেওয়া হলো। সবাই খায়, মজা করে। নবী যখন গেছে ঘরের ভেতরে, তারা একজন আর একজনের দিকে তাকাইয়া কয়, মানুষটা তো বালা। নবীর দিন মানে না, কিন্তু মানুষটা তো ভালো, এটা আবার স্বীকার করতে বাধ্য। এখন যখন নবীজি আইসে বড় গাও আইসলাম তো একটা ব্যাপারে। কয় কি ব্যাপার? কয় তোমার লোক একটু কথা আছে। কয় কি কথা? কয় তুমি তো দেশটার মধ্যে সাংঘাতিক একটা ফ্যাস লাগাই লইতেছো। কই কি ফ্যাস? কই তুমি কো এক আল্লাহর কথা, আর আমরা কই 360 দেবদেবীর কথা। তুমি তো সর্বনাশ করে দিছো। ওখান বাহে ফুতে ফ্যাস লাগাই দিছো, জামাই বইয়ে ঝগড়া লাগাই দিছো। ফুতে বাহেরে মানে না, বাহে ফুতেরে মানে না। বেরিয়ে আল্লাহ বান্না লাইছে, দাঁড়ায় গিয়া 360 দেবদেবীর পূজা করে, ওখান আর সংসার টিহে না। তুমি তাকে ফ্যাস লাগাইতেছো, এটা একটা সমাধান করো। কই কি সমাধান? আমরা চিন্তা করে দেখলাম, তোমার আমরা 3টা জিনিস দেন। কয়টা? বা কথা কটা তো কয়টা? কয় কি দিবেন? কয় তুমি শুনো, তোমার যেইটা পছন্দ এইটা নিবা, নাইলে 3টা নিবা। কয় কি দিবেন কন্যা? কয় 1 নম্বরে যত টাকা চাও, কাবার সামনে টাকা স্তূপ করে দেব, বস্তাত বইরা বইরা খালি তুমি বাড়িতে আনবা। তবে শর্ত হইল, এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আল্লাহর নবী কয় শুনলাম। 2 নাম্বারটা বলেন।